চললেন সম্মানভাজন দুই বিধায়ক শ্রী বিক্রম চন্দ্র প্রধান। হয়েছে ২৬ তারিখ জানুয়ারি ২৬-এ আমাদের শেষ হবে প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবসের আমরা এই উৎসবটা সমাপ্তি করব। তো আজকে যে উদ্বোধন হলো একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, আপনারা সবাই লক্ষ্য করেছেন যে একটা ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা। তো সেই মেলার মূল উদ্দেশ্য যেটা যেটা আমাদের বক্তব্যেও আছে যে মানে সংহতি, সম্প্রীতি এবং সাংস্কৃতিক চর্চা মেলার মাধ্যমে। মেলা হচ্ছে মিলন ক্ষেত্র। সেই মিলন ক্ষেত্রকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ২০১১ সালে বাংলা পট পরিবর্তনের পরে তিনি মেলা এবং খেলা যে সূচনা করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার শিক্ষা সংস্কৃতিকে জাগিয়ে তোলা। আজকে আপনারা চাক্ষুষ করেছেন আমাদের এই উদ্বোধনী যে নৃত্য পরিবেশন করলো দাঁতনের ছেলেমেয়েরা। তো দাঁতনের যে শিক্ষা এবং সংস্কৃতির চর্চার যে কতটা এগিয়ে, তার প্রমাণ আজকের এই মেলাতে আপনারা দেখতে পেয়েছেন যে দাঁতনের যে প্রতিভা, সে প্রতিভাগুলো বিকশিত হতো না যদি আজকের এই ধরনের মেলা, খেলা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক মঞ্চ যদি গড়ে না উঠতো, তাহলে আমাদের দাঁতনের যে প্রতিভা, সেই প্রতিভাগুলোকে আমরা জাগিয়ে তুলতে পারতাম না। এটা মূল লক্ষ্য ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এই পরিবর্তনের কথাই তিনি বলেছিলেন, এবং আমরা সেই পরিবর্তনটা আমরা আনতে পেরেছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মামাটি মানুষের সরকারের তার এটা সফল, তার এই কর্মসূচি পরিবর্তন এনেছি। এবং এই মেলাতে মূল লক্ষ্য যে গ্রামীণ আর্থ সামাজিক বিকাশ ঘটানো। যে আর্থসামাজিক বিকাশ কি করে মেলার মাধ্যমে ঘটবে? একটি মেলার মাধ্যমে যে ক্রয় বিক্রয় হয়, সেটা এই যে মেলা এত বড় যে কর্মযজ্ঞ, কয়েক সব মানুষের তার কর্ম সৃষ্টি হয়েছে, এবং সেখানে কয়েকশো পরিবারের যে তারা এখান থেকে উপকৃত হচ্ছে, যে এই এলাকার যে অর্থনৈতিক বিকাশ ঘটেছে, এটাই তার প্রমাণ। তো যদি এই মেলাটা না হতো, নিশ্চয়ই এই শ্রমিকজন, এই যে মঞ্চ তৈরি হয়েছে, যে এত দোকানদার এসছে, তো গ্রাম বাংলার বহু হাজারে হাজারে মানুষ প্রতিদিন এখানে আসবেন, তো তারা এখানে কেনাকাটা করবেন। তো সেই জায়গায় যে অর্থনৈতিক বিকাশ যে ঘটবে, এটা মূল লক্ষ্য। মেলার মাধ্যমে আমাদের যেমন সামাজিক আর্থিক যে বিকাশ ঘটানো, সেটা একটা মূল লক্ষ্য। আরেকটা লক্ষ্য বাংলার মামাটি মানুষের সরকারের, যে এই সরকার যে মানুষের পাশে থাকে। আপনারা দেখেছেন আমাদের মেলার মূল প্রবেশদ্বারে এবং এই মঞ্চের ডান দিকে এই সরকারের জনমুখী যে প্রকল্পগুলো আমরা মানুষের কাছে তুলে ধরতে পেরেছি। যে সেই জনমুখী প্রকল্প আজকে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের হাত ধরে তিনি পৌঁছে দিয়েছেন। আমরা এই যে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বাংলার সরকারের পঞ্চায়েত মন্ত্রীকে কেন ডেকেছি? এই এলাকা হচ্ছে গ্রামীণ এলাকা, পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের মাধ্যমে আমাদের গ্রামের বিকাশ ঘটেছে। অতএব সেই গ্রাম্য এলাকাতেই আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে দিয়ে আমরা এই মেলাটা আমরা উদ্বোধন করলাম। এবং সেই সাথে সাথে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই, আজকে সেই বলার সুযোগটা হয়নি তাড়াহুড়োতে। এসপি সাহেব, আমাদের পশ্চিম মেদিনীপুরের পুলিশের যিনি প্রধান, যে আজকে আমাদের গর্ব হয় যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেদিনীপুর মডেল চালু করতে চলেছেন সারা রাজ্যের প্রতিটা জেলাতে। এটা আমাদের একটা বাড়তি পাওনা। আমরা এসপি সাহেব খুব ব্যস্ত ছিলেন, তিনি চলে গেলেন, নাহলে তাকে বসিয়ে রেখে তার সামনেই আমি বলতাম যে আমাদের খুব গর্বের, যে আজকে অহংকারের, যে পশ্চিম মেদিনীপুরের আমাদের পুলিশ সুপার দ্যুতিমান সরকার IPS, তিনি একটি ডাকাতির ঘটনাতে 2 ঘন্টার মধ্যে ড্রোন চালিয়ে তিনি ডাকাত ধরেছিলেন। এবং সেই মডেল আজকের বাংলার প্রত্যেকটা জেলায়
আজকে পুলিশ প্রশাসনের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই মডেলটাকে চালু করতে তিনি বলেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। তাই আমরা মাননীয় এসপি সাহেবকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি এসেছিলেন এবং তিনি খুব ভালো বক্তব্য রেখে গেছেন, এলাকার মানুষের জন্য রেখে গেছেন, আমরা ধন্য। আমরা এসডিও সাহেবকে এনেছিলাম, আমি সে কথা বলিনি, এসডিও সাহেব নিজে বলেছেন। আজকে আমাদের এই এলাকার যে পর্যটন কেন্দ্র, যে ভাবনা 2011 সালের আগে থেকে আমাদের ভাবনা ছিল। আমি এমএলএ হওয়ার পরে বিধানসভাতে বারবার, যেটা সূর্যবাবু আমাদের নারায়ণগড়ের বিধায়ক তার বক্তব্যে বলেছিলেন, যে তিনি নিজে চাক্ষুষ করেছেন বিধানসভাতে, আমি মোগলমারি বৌদ্ধবিহার, সরসংখ্যা এগুলো তুলে ধরেছিলাম আমাদের রাজবাড়ি হেরিটেজের জন্য। তার জন্য আজকে অর্ডার হয়েছে। আজকে সেগুলো মানে আগের মডেলে তৈরি করার, রক্ষা করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, তার অর্ডার হয়েছে। তো সেইগুলোর জন্য আমাদের এসডিও সাহেব তিনি তো বক্তব্যে বলে দিলেন যে সরসংখ্যার জন্য আমরা প্রায় 175 কোটি টাকার একটা প্রকল্প জমা পর্যটন দপ্তরে পড়েছে, এবং মোগলমারি বৌদ্ধবিহার বিভিন্ন দাঁতুনের আগামী দিনে এই পর্যটন কেন্দ্র পর্যটন মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা করবে। এবং শিক্ষার জগতে আমি আপনাদের বলি যে আজকের ভট্টর মহাবিদ্যালয়ে আপনারা সবাই অবগত আছেন যে ন্যাক ভিজিটে আমরা 2বার A গ্রেড পেয়েছি, এবং এবারে এই জানুয়ারি 2 তারিখ আমাদের অর্ডার এসছে যে ভট্টর মহাবিদ্যালয় অটোনোমাস বডি, স্বশাসিত মহাবিদ্যালয়। তো এটা আমাদের অত্যন্ত গর্বের। এই কারণে বলছি যে আজকের দাঁতুনের শিক্ষা সংস্কৃতি পর্যটন কেন্দ্রের দিক থেকে এইগুলো যদি আমরা একদিকে শিক্ষার দিক থেকে আমরা সফল, আমরা গড়ে তুলতে পেরেছি। এইবারে যদি আমরা পর্যটন কেন্দ্র সাকসেসফুল, আমাদের এটা লক্ষ্য এম যেটা আছে আমাদের, এটা যদি হয়ে যায় তাহলে দাঁতনের আর্থ সামাজিক সব দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অভূতপূর্ব পরিবর্তন ঘটবে আগামী দিনে। এই মেলা তার একটা বার্তা মানুষের কাছে এই মেলার মাধ্যমে আমরা আজকে তুলে ধরতে পেরেছি। আগামী 10 দিন বিভিন্ন কর্মসূচি আছে, যেমন কালকে আছে আমাদের যুবদেরকে চেতনা দিবস, যে ভাবনা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা সরকারের, যেটা আমাদের মেলার মঞ্চ থেকে সেই চর্চা হবে। তারপরের দিন আছে আমাদের স্বাস্থ্য চেতনা, বিনা পয়সায় আমাদের দুস্থ মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সেগুলো হবে। তারপরের দিন আছে কালকে কৃষি, পরশু কৃষি আছে, স্বাস্থ্যটা তারপরে, হ্যাঁ স্বাস্থ্য আছে, তারপরে কৃষি আছে, তারপরে আছে পঞ্চায়েত বিষয়, পঞ্চায়েত নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, বিজ্ঞান বিষয়ে একটা একটা ভালো খবর, যে এটা আমরা খুব গর্ববোধ করছি যে আমাদের অবিভক্ত দাঁতন 2, দাঁতন 1 এবং মোহনপুর, ব্রিটিশ আমলে তো একটাই ইয়ে ছিল। তো সেই মোহনপুরের কৃতি সন্তান, যার শতবর্ষ হচ্ছে আজকে, আমাদের বৈজ্ঞানিক ডক্টর সূর্যেন্দু বিকাশ কর মহাপাত্র, তিনি মারা গেছেন। তার 100 বছর পূর্তি অনুষ্ঠান আমরা আজকে এই মেলার মঞ্চ থেকে বিজ্ঞান দিবসে আজকে সূর্যেন্দু কর মহাপাত্রর শতবর্ষ উদযাপন হবে, এবং বিশিষ্ট জনেরা আসবেন তার হয়ে বক্তব্য রাখার জন্য, তার জীবনী নিয়ে আলোচনা হবে। তার পরিবারের লোকজনকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আমাদের খুব খুশি যে আমাদেরকে আপনারা আমন্ত্রণ করেছেন, এবং সেই মঞ্চে আজকের এই দাঁতন উৎসবে, মানুষের উৎসবে সেটা আলোচনা হবে। সেটা যেমন আছে, তার পরের দিন আমাদের দাঁতুনের এই যে যেটা আগে বললাম আমি, শিক্ষা সংস্কৃতি, শিক্ষা চর্চা, পর্যটন থেকে শুরু করে দাঁতুনের ঐতিহ্য, যে মাটির নিচে যে সম্পদ আছে, মাটির উপরেও সেই সম্পদ আছে, সেগুলো নিয়ে তারপরের দিন সেই চর্চা হবে। আর একটা দিন আছে আমাদের পঞ্চায়েত দিবস বলেছি, তারপরে নারী কল্যাণ, নারীদের যে বিকাশ ঘটেছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে অপরাজিতা নারী ও শিশু ধর্ষণ বিরোধী বিল তিনি নিয়ে এসছেন, সেটাও নিয়েও আমাদের এই মঞ্চে চর্চা হবে। তার বিশেষজ্ঞরা আসবেন, তারা আলোচনা করবেন। তারপরে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উৎসব আমাদের এই মঞ্চ থেকে আমরা পালন করব। আমাদের দেশাত্মবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে দেশবাসীকে নেতাজির যে ভূমিকা, দেশ নায়ক, সেই কথাগুলো আমরা
এই মঞ্চে চর্চা হবে। তার বক্তারা, বিভিন্ন বক্তারা সেদিন উপস্থিত থাকবেন। তার পরের দিন বিরসা মুন্ডা, যে যারা ব্রিটিশ আমলের ব্রিটিশের বিরুদ্ধে আজকে তীরধনুক দিয়ে লড়াই করেছেন, আজকে সেই বীর যোদ্ধার 150 বছর পূর্তি অনুষ্ঠান এবারে আমরা 15ই নভেম্বর আমরা পালন করেছি। কিন্তু আমাদের যেই মানুষের উৎসব, দাঁতনের উৎসব, দাঁতন মেলা, সেই মেলা মঞ্চেও আমরা বিরসা মুন্ডার প্রতিকৃতি রেখে সেদিন আদিবাসী দিবস হিসাবে আদিবাসী নেতৃত্বরা তারা আসবেন, তারা বক্তব্য রাখবেন, এই রকম চর্চা। এবং তার পরের দিন আমাদের প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের যে সংবিধান, সেই সংবিধানকে স্যালুট জানিয়ে, মর্যাদা জানিয়ে সেই সংবিধান সম্পর্কে মানুষকে জাগিয়ে তোলার ভাবনা মেলা কমিটি নিয়েছে। আমি ধন্যবাদ জানাবো মেলা কমিটির সভাপতি অনন্ত দে মহোদয়কে, ধন্যবাদ জানাবো আমাদের প্রতুল দাস সম্পাদক, আমি ধন্যবাদ জানাবো আমাদের দেবেশ দাস এবং সুশান্ত চন্দ্র সানু, আমি ধন্যবাদ জানাবো এখানে প্রজ্ঞাভূষণ ঘোষ, আমার আদিত্য থেকে শুরু করে আমাদের কলেজের জিএস থেকে শুরু করে সমস্ত ছাত্র সংগঠন, তারা আজকের এই বিশাল যে ঐতিহাসিক যে র্যালি, যে শোভাযাত্রা, সেটা তারা টোটালটা তারা কন্ট্রোল করেছে এবং এই মঞ্চেও তারাও কন্ট্রোল করেছে। আমি ধন্যবাদ জানাবো আজকের এই মঞ্চের সঞ্চালক যিনি ছিলেন আমাদের অখিল বন্ধু মহাপাত্র এবং ম্যাডাম ছিলেন। আমি তারা আমাদের এই অনুষ্ঠানের গুরুত্ব, তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, সেই গুরুত্ব অনেকখানি আমাদের বাড়িয়ে দিয়েছেন। এবং অন্যান্য অতিথিরা ছিলেন এসডিও সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অজিত মাইতি আমাদের বিধায়ক, আমাদের পরেশ মুর্মু বিধায়ক, সূর্যকান্ত অট্ট বিধায়ক, আমাদের পদ্মত ঘোষ প্রাক্তন বিধায়ক, MKD এর ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে জয়েন্ট বিডিও, আইসি, HDPO থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, অল কর্মাধ্যক্ষ, অল প্রধান, তারা সবাই উপস্থিত ছিলেন। আমি সবাইকে সম্মান জানাচ্ছি, তাদের সবার সহযোগিতা নিয়ে আজকে সুন্দর করে আমরা করেছি। আরও আমরা সুন্দর করতে পেরেছি দাঁতুনের আপামর জনসাধারণ, তারা আজকে যে আশীর্বাদ করেছে, যে সহযোগিতা করেছে, সেই আশীর্বাদ এবং সেই সহযোগিতা তাদের দাঁতুনবাসীর কাছে আমরা কামনা করেছি, প্রার্থনা করেছি যে আগামী দিনে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, সহযোগিতা করুন, আরও সুন্দর করে এই উৎসবগুলো আমরা করব।